আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মানব জাতি, আপনারা সত্যের পথে আসুন, সুন্দরের পথে আসুন, চিরঞ্জীব লাইভের জীবনের পথে আসুন, যে জীবন আপনাকে দিবে চিরন্তনতা। যে জীবনে প্রবেশ করলে আপনার আর কোনো কিছুর অভাব থাকবে না। আমরা এমন জীবন করতে চাই যে জীবনের কোনো মৃত্যু নেই, ক্ষয় নেই, কোনো ধরনের পঙ্কিলতা নেই। পৃথিবীতে যুগে যুগে যেসব মহাপুরুষ এসেছেন এবং চলে গিয়েছেন সবাই চিরঞ্জীব। আজ থেকে ৫,০০০ বছর আগেও অনেক লোক ছিল এই পৃথিবীতে, কিন্তু আমরা কয়জনেরই নাম বা ইতিহাস জানি। কিন্তু যারা তাদের কর্মের মাঝে, বিশ্ব মানবতার মাঝে বেঁচে রয়েছেন তাদেরকে আমরা মহাপুরুষ বলি। এবং এখানে একটা বিষয়, যুগে যুগে যেই সব মহাপুরুষের আবির্ভাব হয়েছেন, সকল ধর্মে, সকল বর্ণে, সকল গোত্রে সবাইকে আমরা যতটুকু পেরেছি মনে রেখেছি। কাউকে খলনায়ক হিসেবে মনে রেখেছি, কাউকে অনেস্ট মানুষ হিসেবে মনে রেখেছি। তন্মধ্যে মুসলমানদের বিশ্বাস নবী রাসূলগণ অনেস্ট ছিলেন এবং তারা সত্যিকার অর্থেই অনেস্ট ছিলেন। তারা আল্লাহর একত্ববাদের প্রশংসা করেছেন এবং মহান রব্বুল আলামিনের গুণগান করেছেন এবং মানব জাতিকে আল্লাহর পথনির্দেশ অনুযায়ী চলার ঘোষণা দিয়েছেন। ওই পথনির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে যুগে যুগে শয়তানের শক্তির সাথে তাদের দ্বন্দ্ব এবং বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। মানুষ হিসেবে আমরা সবাই এক মা এবং এক বাবার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি। ওই মা এবং বাবার ঔরসে জন্ম নিয়ে আমরা শয়তানের কবলে পড়ে এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা পথভ্রষ্ট হয়েছি, যার ফলশ্রুতিতে এই পৃথিবী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সাম্প্রতিককালে আমাদের জীবন জীবিকার উপর, আমাদের চলার পথে আমরা অনেক কিছু লক্ষ্য করেছি। আমরা দেখছি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবদিকে যুদ্ধ আর যুদ্ধ। আবার দেখতেছি অন্যদিকে খরা, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, নিপীড়িত নির্যাতিত মানুষের হাহাকার। আবার দেখতেছি বিশ্বের মোড়ল আমেরিকাতে দেখতেছি দাবানল সাম্প্রতিককালে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস নামক সিটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এইসবের মূল কারণ আমরা সর্বশক্তিমান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার বদৌলতে আমরা এই পৃথিবীতে এসেছি, তাকে আমরা ভুলে যাচ্ছি। আমি আজকে থেকে এই লক্ষ্যে আমার কর্ম শুরু করেছি, যাতে পৃথিবীতে আমরা যারা মানুষ আছি, সকল জাতির, সকল বর্ণের, সকল ধর্মের, সকল গোত্রের সবার প্রতি আমার এক উদাত্ত আহ্বান, আমরা নবী রসুলদের পথে অগ্রসর হই। যেটা মুসলমানদের বিশ্বাস, আশা করব সেটা সব মানবতারই বিশ্বাস। কারণ মুসলমানদের নবী রসুলগণ তাদের
ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তাদের মাঝে কোনো ধরনের পঙ্কিলতা, সংকীর্ণতা এবং কারু ক্ষতির বা কারুর সাথে অসততার আচরণ তারা করে নাই। তারা শত্রুর সাথেও সুসম্পর্ক বজায় রেখেছেন, আবার মিত্রর সাথে তো রেখেছেন, এবং মানব জাতির অগ্রগতি এবং উন্নয়নে অবদান রেখেছেন। যতদিন আমরা তাদের পথে থাকব ততদিন আমরা চিরঞ্জীব হয়ে থাকতে পারব, এই পৃথিবীও ততদিন বেঁচে থাকবে। কিন্তু আমরা যদি আমাদের পথ নির্দেশনা ভুলে যাই তাহলে আমাদের আর কোনো অস্তিত্বই একদিন থাকবে না। সেই সাপেক্ষে অনেক যুক্তিতর্ক রয়েছে। এগুলোর ফাঁকে বর্তমান বিশ্বে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা যারা ক্ষমতায় আছি, আমাদের যাদের টাকা পয়সা, ধন দৌলত, রাষ্ট্রীয় ক্ষমতা কক্ষিগত করে রয়েছি, বা ডেমোক্রেসির নাম দিয়ে রয়েছি, বা স্বৈরতন্ত্রের নাম দিয়ে রয়েছি, সবাই যার যার অবস্থান থেকে তার স্বার্থ রক্ষায় ব্যস্ত। কেউ সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাচ্ছে না। আমরা চাচ্ছি এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করতে যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, কোনো বর্ণ বৈষম্য, কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থান, যেখানে থাকবে সাম্য, মৈত্রী এবং ঐক্যের আহ্বান। আমাদের এই ভিডিও কন্টিনিউয়াসলি চলতে থাকবে আজকে এই পর্যন্ত। আপনাদের পছন্দ হলে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।